বন্ধুরা, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। অষ্টম শ্রেণীর আজকে আমরা 4.2-এর 1 নং অঙ্কগুলো আলোচনা করব। আশা করি সবাই আমার পাশে থাকবে এবং অঙ্কগুলো মনোযোগ সহকারে দেখবে। অবশ্যই সবাই উপকৃত হবে, এতটুকু বিশ্বাস রাখি। চলো শুরু করা যাক। 1 নং সমস্যায় আমরা প্রথম ক নম্বর দেখব যে ঘন নির্ণয়। ঘন নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এই দুইটা সূত্রই ব্যবহার করতে হবে। কি সূত্র? a প্লাস বি হোল কিউব সমান a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। আইডেন্টিটি মাইনাসটা a মাইনাস বি হোল কিউব, পুরোটার উপরে যদি কিউব থাকে তাহলে a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব। দুইটার মধ্যে শুধু দুই জায়গায় চিহ্ন পরিবর্তন হবে। তাহলে আমরা এখন এই সমস্যাগুলো সমাধান করব। তাহলে এত এর ঘনর ক্ষেত্রে আমরা একটা পাওয়ার ব্যবহার করব। পাওয়ারটা হলো 3 হলে ঘন হয় আর স্কোয়ারে হয় বর্গ। তাহলে এই যে দুইটা পদ আছে, প্রথম এটা আর এটা সূত্র আকার আমরা নিলে এরকম অংশই পাই। প্রথম অংশ এই জায়গায় যেহেতু এ আছে, এই জায়গায় বি, তাহলে আমরা এই অংশটাকে এ বিবেচনা করব আর এই অংশটাকে বি বিবেচনা করব। যদি করি সেক্ষেত্রে আমাদের এই সূত্র আকারে আমরা পুরো অংশটাকে লিখতে পারবো। তাহলে আমরা শুরু করি। তাহলে প্রথম অংশ এ কিউব প্লাস 3a² বি হলো ওয়াই প্লাস 3ab² প্লাস বি কিউব। তাহলে আমরা সূত্র আকারে এটা বসায় নিলাম। তাহলে এখন এটা ভাঙায় দিই। 3-এর উপরে 3 হলো 3 গুণ 3 গুণ 3, অর্থাৎ 3 ইন্টু 3 ইন্টু 3, 3 3-কে 9, 3 9 27। আর এই যে পাওয়ারটা দুইটার উপরে আছে, 3-এর উপরে দিলে 27 হয়, x-এর উপরে দিলে x কিউব। এই প্লাস চিহ্ন 3 ঠিক থাকলো। 3-এর উপরে স্কোয়ার মানে হলো 3 ইন্টু 3, অর্থাৎ 9 x² y প্লাস 3 3-কে 9 x y², আর যা আছে তাই। তাহলে এখন 3 নং 27 x² y প্লাস 9x y² প্লাস y কিউব। এই হলো এই সমস্যার সমাধান। তাহলে আমরা দেখি একটু। a প্লাস বি হোল কিউবের সূত্র a কিউব প্লাস 3a² b 3ab² প্লাস b কিউব। তাহলে 3 উপরে পাওয়ার কিউব মানে হলো 3টা 3 গুণ করতে, 3 3-কে 9, 3 9 27। x-এর উপরে পাওয়ার 3 আছে, x কিউব। 3-এর উপরে স্কোয়ার হলো 9 আর 3 3 9 27 x² y, আর 3 3-কে 9 x y² y কিউব। এলো ক নং সমস্যার সমাধান। এবার খ নং আসে। তো এর ঘন মানে আমরা পাওয়ার আগে 3 দিয়ে নিব। তাহলে এটাও সেম ভাবে 1 নং সূত্র প্রয়োগ করতে পারে যে কিউব প্লাস 3a² b, এটা হলো এ, এটা বি, 3ab² প্লাস বি কিউব। তাহলে একটা জিনিস খেয়াল রাখবো, আমরা যখন পাওয়ার থাকবে তখন পাওয়ারের সঙ্গে এটা সরাসরি গুণ হবে। এটার মতো হবে না যে 3-এর উপরে 3 মানে 3 বার 3 গুণ, এটা সরাসরি গুণ হয়। 2 ইন্টু 3 মানে 3 দুগুণে 6 প্লাস এটাও সেম ভাবে x 2 দুগুণে 4 y 3x² y² প্লাস y কিউব। তাহলে এখন x6 3x4 y 3x² y² y কিউব। এই হলো সমস্যার সমাধান। তাহলে আমরা সূত্রটাকে আবার 1 নং সূত্র আকারে প্রথম বসাইছি, বসে এর ক্যালকুলেশন করছি। 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 3 y, আর এটা x² y² y কিউব। এই হলো এই খ নং সমস্যার সমাধান।
গণ সমস্যায় আমরা একইভাবে 1 নং সূত্র প্রয়োগ করব। তাহলে তো এর ঘন তাহলে এই অংশকে যদি আমরা এ বিবেচনা করি, অংশ বি বিবেচনা করি, তাহলে 1 নং সূত্রে a কিউব প্লাস 3a স্কোয়ার বি 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে প্রথম অংশ আমাদের এটা দাঁড়ালো a কিউব প্লাস 3a স্কোয়ার বি 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এখন আমরা ক্যালকুলেশন করব, সূত্র আকারে নেওয়া হচ্ছে, নেওয়ার পরে এখন 5-এর উপরে 3 মানে কি 3টে 5, অর্থাৎ 3টে 5 আমাদের দ্বারায় 5 ইন্টু 5 ইন্টু 5 অর্থাৎ 5 5 25, 5 25 125। আর পি এর উপরে 3 আছে, পি কিউব প্লাস 3 ইন্টু 5-এর উপরে স্কোয়ার মানে 5 ইন্টু 5, 5 5 25, পি স্কোয়ার ইন্টু 2 কিউব প্লাস 3 5 15 পি, আর 2 2 4 কিউ স্কোয়ার, আর 2 এর উপরে 3 মানে 3টে 2, 2 গুণ 2 2 গুণ 2, তাহলে 8 কিউ কিউব। তাহলে এখন 125 পি কিউব 3 25 75, 150 পি স্কোয়ার কিউব প্লাস 4 25 4 15 60 পি কিউ স্কোয়ার প্লাস 8 কিউ কিউব। তাহলে আমরা একটু দেখি, এটা প্রথম অংশ a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে 5-এর উপরে 3টে 5, 5 ইন্টু 5 ইন্টু 5, 5 5 25 125 পি কিউব, 3 5-এর উপরে স্কোয়ার মানে 5 5 25 পি এর উপরে স্কোয়ার, আর 2 কিউ, আর 3 5 15 পি, আর 2 2 4 কিউ স্কোয়ার, আর 2 এর উপরে 3 দিলে 8 কিউ এর উপরে কিউব। তাহলে এটা যা আছে তাই, 3 25 75, 75 150 পি স্কোয়ার কিউ, আর 4 15 60 পি কিউ স্কোয়ার 8 কিউ কিউব। এগুলো গ নং সমস্যার সমাধান। এবার হলো ঘ, এত এর ঘন। সি স্কোয়ার ডি। তাহলে সেম ভাবে আমরা এই সূত্রে বসাবো। প্রথম অংশ কি ধরবো, পরের অংশ বি। তাহলে এ কিউব প্লাস 3 স্কোয়ার বি 3ab স্কোয়ার প্লাস বি কিউব, বি স্কোয়ারটা হলো সি স্কোয়ার ডি। এই যে বি স্কোয়ার হলো সি স্কোয়ার ডি এর উপরে স্কোয়ার প্লাস সি কিউব। তাহলে এখন আমাদের পাওয়ারগুলো অপারেটরের সঙ্গে গুণ হয়, তাহলে 3 দোকানে 6, আর বি এর উপরে কিউব আছে, তাহলে বি কিউব প্লাস 3, 2 দোকানে 4, আর বি স্কোয়ার, আর সি স্কোয়ার ডি 3 স্কোয়ার বি, আর 2 দোকানে 4 সি 4 ডি স্কোয়ার, আর এগুলো 2 এর উপর 3 দোকানে 6 ডি 3। তাহলে এখন 6 বি 3 ঠিক থাকলে এখন এ আছে 4টা, বি আছে 2টা, সি স্কোয়ার ডি। এগুলো কোনো পদের সঙ্গে কোনো পদ মিল নাই, তাহলে স্কোয়ার বি সি 4 ডি স্কোয়ার প্লাস 6 6 ডি 3। এগুলো সমস্যার সমাধান। তাহলে সূত্র অনুযায়ী a কিউব প্লাস 3a স্কোয়ার বি 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে আমাদের 3 দোকানে 6 বি 3 3, 2 দোকানে 4 বি স্কোয়ার সি স্কোয়ার ডি প্লাস 3 স্কোয়ার বি, 2 দোকানে 4 সি 4 ডি স্কোয়ার, 3 দোকানে 6 ডি 3। এটা যা আছে তাই। তাহলে 3a4 বি স্কোয়ার সি স্কোয়ার ডি, 3a স্কোয়ার বি সি 4 ডি স্কোয়ার, আর সি 6 ডি 3।
এই হলো ঘ নং সমস্যার সমাধান। এই দুইটা সমস্যায় আমরা মাইনাসের সূত্র ব্যবহার করব। তো মাইনাসের সূত্র আমাদের নিচেরটা আছে এ মাইনাস বি হোল কিউব এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে এখন আমরা এই অনুযায়ী মানগুলো বসাবো। তাহলে তো এর ঘন এই অংশে যদি বি বিবেচনা করি তাহলে সূত্র অনুযায়ী এ কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে একটু আমরা হিসাবগুলো দেখবো। 6 এর পাওয়ার 3 অর্থাৎ এটা মানে হলো 6 3 বার গুণ করতে হবে। 6 6 36 ইন্টু 6, তাহলে 6 6 36 সাথে 3 3 4 18 3 21 216। এটা হলো 216। তো 216 এর উপরে পি এর উপরে কিউব পি কিউব মাইনাস 3 6 এর উপরে স্কোয়ার মানে 6 ইন্টু 6 6 6 36 পি স্কোয়ার ইন্টু 7 প্লাস 3 6 18 পি 7 7 49 7 এর উপরে 3 মানে 7টা 3 7 3 বার, তাহলে 7 7 49 ইন্টু 7 7 9 63 3 হাতে 6 28 আছে 43 343। তাহলে এখন আমাদের এই অংশ 216 পি কিউব মাইনাস, এখন এই 3টা গুণ করতে হবে। 3 36 36 ইন্টু 3 3 36 3 4 8 হাতের হলো 1 3 3 9 1 10 পি স্কোয়ার ইন্টু 7 প্লাস 49 ইন্টু 18 8 নং 72 2 হাতের 7 4টা 32 আর সাথে 39 9 4 9 2 18 8 হাতের হলো 1 7 882 পি মানে 343। তাহলে এখন 16 পি কিউব মাইনাস 7 56 6 হাতের 5 7 2 7 343। এই হলো সমস্যাটির সমাধান। তাহলে আমরা এটা সূত্র আকারে নিয়েছি এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে 6 কে 3 বার গুণ করলে 216 পি কিউব আর এই 6 6 36 ইন্টু 7, তাহলে 3ab স্কোয়ার 3 3 6 18 পি 7 7 49 7 3 3 বার গুণ করলে 343। তাহলে আমাদের এখন এইটার সঙ্গে আমরা এটা গুণ করে নিব। 7 56 6 হাতের হলো 5 5 7 7 আর এটা গুণ করছি আমরা, দুইটা গুণ করলে পাওয়া যায় 882 343। এই হলো সমস্যার সমাধান। এবার 4 নং দেখো, এত এর ঘন ax মাইনাস বি ওয়াই এর উপরে কিউব। সেমভাবে আমরা বসাবো এই অংশে ধরবো এই অংশ বি। তাহলে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি বি হলো বি ওয়াই প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এবার সেমভাবে আমরা এই পাওয়ারটা দুইটার উপরে আছে, তাহলে এ কিউব এক্স কিউব 3 সেম এ স্কোয়ার এক্স স্কোয়ার বি ওয়াই 3 দিকে 9x বি স্কোয়ার ওয়াই স্কোয়ার বি 3 ওয়াই 3। তাহলে এ কিউব এক্স কিউব মাইনাস 3 এ স্কোয়ার এক্স স্কোয়ার বি ওয়াই 9x বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বি কিউব ওয়াই কিউব।
তাহলে আমরা একটু দেখি, তাহলে সূত্রটা এই আকারে নিচে নেওয়ার পরে এ কিউব এক্স কিউব মাইনাস 3 স্কোয়ার এক্স স্কোয়ার বি ওয়াই 3 9 এক্স বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এটা বি কিউব ওয়াই কিউব, এটা সেমভাবে গুণ করে দিছি যা আছে তাই। ছ নং বর্গের জন্য সমস্যায় আমরা একটা প্লাসের সূত্র দিয়ে করবো, একটা মাইনাসের সূত্র দিয়ে করব। তো চলো শুরু করা যাক। তাহলে এত এর ঘন, তাহলে সেমভাবে আমরা এই অংশ যদি এ বি আকারে নিই, তাহলে মাইনাসের সূত্র অর্থাৎ দ্বিতীয়টা বসবে। দ্বিতীয় সূত্র বসালে আমরা এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি হলো 3 আর স্কোয়ার 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে এখন 2 এর উপরে পাওয়ার 3 আছে, তাহলে 2 3 বার গুণন, তাহলে 8 2 গুণ 2 গুণ আর পি 3 3 9 সরাসরি গুণন, তাহলে 3 2 2 গুণে 4 পি এর সঙ্গে সরাসরি গুণন, অর্থাৎ পি 3 2 গুণে 6 ইন্টু 3 আর স্কোয়ার 3 2 গুণে 6 পি কিউব ইন্টু 3 এর উপরে স্কোয়ার মানে 3 ইন্টু 3 9 আর 4 মাইনাস 3 এর উপরে 3 মানে 27 3 গুণ 3 গুণ 3 3 2 গুণে 6। তাহলে এখন 8 পি 9 মাইনাস 3 4 12 3 12 36 পি 6 আর স্কোয়ার 6 9 54 পি 3 আর 4 27 আর 6। এই হলো সমস্যার সমাধান। তাহলে আমরা সেমভাবে আগের মতোই বসাবো, মাইনাস এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, তাহলে 2 এর উপরে 3 মানে 8 আর এই পাওয়ারটা সরাসরি গণনা 3 3 9 3 থাকলো 2 এর উপরে 2 মানে 2 2 গুণে 4 3 2 গুণে উপরে পাওয়ার 6 আর 3 আর স্কোয়ার আর 3 2 6 পি কিউব 3 3 9 আর 2 2 গুণে 4 3 এর উপরে 3 মানে 27 আর 6, তাহলে এত যা আছে তাই 4 3 4 12 3 মানে 34 পি 6 আর কিউব 6 9 54 পি কিউব আর 4 আর 27 আর 6। এগুলো 6 নং বর্গের জন্য সমস্যা। দেখো এত এর ঘন, তাহলে আমরা সূত্র আবার প্রথম সূত্র বসা প্লাস এটা, তাহলে এ কিউব এই অংশ এ অংশ বি 3 এ স্কোয়ার বি 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, তাহলে 3 এর উপরে 3 মানে 3 3 9 প্লাস 3 3 2 মানে 6 2 3 এক্স কিউব 2 2 মানে 4 2 এর উপরে 3 মানে 8, তাহলে 6 এক্স 6 12 এক্স কিউব প্লাস 8। তাহলে এখন আমরা সূত্রটা কিভাবে প্রয়োগ হলো, প্লাসের সূত্রের ক্ষেত্রে আমরা এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, তাহলে প্রথম অংশে হলে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, তাহলে 3 3 9 তো 3 2 গুণে 6 এই 3 যা আছে তাই এই 2 3 এ বি স্কোয়ার 2 2 গুণে 4 4 2 এর উপরে 3 মানে 8, তাহলে যা আছে তাই 3 2 গুণে 6 x 6 3 4 12 x 3 2 এর উপরে 3 ছিল 8। এই হলো সমস্যার সমাধান। এবার 6 নম্বর সমস্যায় আমরা দেখছি 3টা পদ আছে, তাহলে 3টা পদের সূত্র আমাদের এই জায়গায় নাই, তাহলে আমরা করব কি, আমরা এই 3টা পদকে এই ফরম্যাটে নিব, নেয়ার পর সূত্র দিয়ে প্রয়োগ করে বসায় দিব, তাহলে বাইরে আসবে এত এর ঘন।
তাহলে এটাকে আমরা যদি একটু সাজায় নেই, তাহলে এই অংশটাকে যদি আমরা এ বিবেচনা করি, এই অংশকে বি বিবেচনা করি, তাহলে আমাদের সূত্র দ্বারায় 2 নম্বরটা, কারণ মাইনাস আছে ভিতরে। তাহলে আমরা সূত্রটা বসাই, তাহলে কি a কিউব মাইনাস 3 a স্কোয়ার বি প্লাস 3 a বি স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে এখন এটা নিজে একটা সূত্র প্রয়োগ হয়েছে, এ কিউব এ অংশ এ অংশ বি, তাহলে এ কিউব প্লাস প্রথম সূত্র 3 স্কোয়ার বি 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এখন এই 3 আর 5 এই জায়গায় আমরা গুণ দেবো, 3 + 15 পি। আর সূত্র করছে এ প্লাস বি স্কোয়ার, তাহলে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে বাকি অংশ আমাদের কি, বাকিটুকু কাজ করতে হবে, এই জায়গায় আমরা নিচে লিখবো। তাহলে 2m প্লাস 3n ইন্টু 5 বি স্কোয়ার, 5 × 5 = 25 বি স্কোয়ার, 5 × 3 মানে 125, 5 × 5 = 25, 5 × 5 = 125। তাহলে এখন আমরা বাকি হিসাব, এই অংশটা পরে দেখি, আমরা হিসাবটা শেষ করি। তাহলে 2 এর উপরে 3 মানে 8 m কিউব প্লাস 3 2 2 গুণে 4 m স্কোয়ার ইন্টু 3m 3 মানে 6 6m ইন্টু 3 এর উপরে 2 মানে 9 n স্কোয়ার, 3 এর উপরে 3 মানে 27 n কিউব 15 পি 2 2 4 m স্কোয়ার 2 4 3 4 12 mn 3 এর উপরে 2 9 n স্কোয়ার। এটা যদি আমরা গুণ করি সরাসরি এর সাথে, যদি এটা গুণ করি মাইনাস প্লাস 3 × 25 = 75 পি স্কোয়ার আর 2m প্লাস 3n মাইনাস 125 পি কিউব। তাহলে এখন আমরা হিসাবটা শেষ করে দেব। এটা আছে m কিউব প্লাস 3 4 বড় 3 বরং 36 m স্কোয়ার n 6 নং 54 m n স্কোয়ার 27 n কিউব মাইনাস দ্বারা গুণ করবো 4 15 60 পি m স্কোয়ার মাইনাস 15 × 12 15 × 12 গুণ করলে কি হয়, 15 12 0 ধরলে 1 2 রেখে 3 5 1 180, তাহলে মাইনাস 180 পি এম এন মাইনাস 15 9 বার 5 নং 45 5 হাতের 4 9 और 9 আর 4 13 135 পি এন স্কোয়ার। আর সাথে গুণ করলে 150 পি স্কোয়ার এম প্লাস 3 3 + 15 5 হাতের 1 3 7 21 22 225 এন পি স্কোয়ার মাইনাস 125 পি কিউব। এই হলো এই সমস্যার সমাধান। তাহলে আমরা দেখি অঙ্কটা খুব মনোযোগ সহকারে দেখবো, গুরুত্বপূর্ণ অঙ্ক। তাহলে এই অংশ আমাদের এই 2-3টা পদ থাকার কারণে আমরা 3টা পদের সূত্র যে পাইনি, আমরা এই দুইটাকে একটা অংশ বিবেচনা করছি আর এটাকে আলাদা। তাহলে এই অংশ যদি আমরা এ বিবেচনা করি, অংশ বি, তাহলে আমাদের সূত্র দাঁড়ায় নিচেরটা। তাহলে কি সূত্র, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে এটা আবার নিজে একটা সূত্র হয়ে গেছে। কোন সূত্র? 1 নং সূত্র।
তাহলে এ কিউব প্লাস 3a² বি 3ab স্কোয়ার প্লাস বি কিউব, পরে এই 3 আর 5 গুণ করলে 3 × 5 = 15 পি। আর এটা আবার সূত্র প্রয়োগ হয়েছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই বন্ধ হলো। তারপর এটাকে 3 আমরা 3 ঠিক রাখছি, নিচের অংশে দিছি, এটা যা আছে তাই। 5 এর স্কোয়ার মানে 5 × 5 = 25 পি এর পি স্কোয়ার, আর 5 এর 3 মানে 5 3 বার গুণন 5 × 5 = 25, 5 × 25 = 125 পি কিউব। এখন আমরা এটা হিসাব করি 2 এর 3 8 m কিউব, 2 × 2 = 4 m স্কোয়ার 3n, আর এই 3 ঠিক আছে। তাহলে এই 3 × 2 = 6 m, আর 3 এর স্কোয়ার মানে 9n স্কোয়ার, আর 3 এর 3 27 n কিউব 15 পি। আর এটা সূত্র করছে 2 × 2 = 4 m স্কোয়ার, 2 × 4 3 × 4 = 12 mn, 3 এর স্কোয়ার মানে 3 × 3 = 9 স্কোয়ার। আর এই অংশটা আমাদের 3 × 25 = 75 বি স্কোয়ার, আর এটা যা আছে তাই, আর বাকিটুকু যা আছে তাই। আর শেষ লাইনে আমরা এটা যা আছে তাই, 3 3 × 4 = 12, 3 × 12 = 36 m স্কোয়ার n, 6 × 54 mn স্কোয়ার 27 n কিউব 15, 4 বার গুণ করলে 4 × 15 = 60 পি এম স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস 15 12 গুণ করলে 180 পি এম এন, প্লাস মাইনাসে মাইনাস 9 15 135 পি এন স্কোয়ার, আর 75 2 × 150 পি স্কোয়ার এম, প্লাস প্লাসে প্লাস 3 75 225 এন পি স্কোয়ার মাইনাস 125 পি কিউব। তাহলে এই নম্বর অঙ্কে আমরা আগের যে নিয়মটা ছিল সেই নিয়মে হবে, কিন্তু সংখ্যা শুধু ডিজিটগুলো চেঞ্জ আছে। তাহলে আমরা আগের ফরম্যাটেই এই সমস্যাটার সমাধান করব, এত এর ঘন। তাহলে সেমভাবে এই প্রথম অংশ দুইটারে একটা অংশ নেব, আর এটা একটা অংশ। এই অংশকে যদি বিবেচনা করি এটা বি হয়, তাহলে এই এ প্লাস বি হোলকে প্রথম সূত্রটা প্রয়োগ হবে। তাহলে সূত্র দাঁড়াবে a কিউব প্লাস 3 স্কোয়ার বি 3ab স্কোয়ার বি কিউব। তাহলে আমরা এই অংশে সূত্রটা প্রয়োগ a কিউব প্লাস 3a স্কোয়ার বি 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এখন এই অংশটুকু আমরা আবার এ যদি বিবেচনা করি, এটা বি বিবেচনা করি, তাহলে কি দাঁড়ায় a কিউব মাইনাস 3 স্কোয়ার বি 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এখন এই জেড অংশটা 3 সঙ্গে যদি গুণ করি 3z স্কোয়ার, আর এই অংশ আবার সূত্র প্রয়োগ হবে, সূত্রটা a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমাদের এই অংশে আমরা এতটুকু পর্যন্ত সূত্র প্রয়োগ করছি, এই 3 সাথে z গুণ করি 3z স্কোয়ার, আর এই অংশ a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে প্লাস 3 এটা যা আছে তাই, মাইনাস ওয়াই স্কোয়ার, আর z এর সাথে 2 × 2 = 4 z 6 3 × 2 = 5। তাহলে এখন আমরা বাকি হিসাবটুকু করবো। তাহলে এইটা 3 × 2 = 6 x6 মাইনাস 3 2 × 2 = 4 y স্কোয়ার প্লাস 3x স্কোয়ার y4 মাইনাস 3 × 2 = 6 3z স্কোয়ার 2 × 2 = 4 2x স্কোয়ার y স্কোয়ার প্লাস y4 2 × 2 = 4 3z স্কোয়ার z4
এই জেডের সঙ্গে গুণ হয়েছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড সিক্স। তাহলে এখন আমরা বাকিটুক দেখি কি, এক্স সিক্স মাইনাস থ্রি এ যা আছে তাই, থ্রি এক্স স্কোয়ার ওয়াই ফোর ওয়াই সিক্স প্লাস এটা দিয়ে গুণ করবো থ্রি জেড স্কোয়ার এক্স ফোর প্লাস মাইনাসে মাইনাস তিন দুগুণে ছয় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস থ্রি জেড স্কোয়ার ওয়াই ফোর এ দিয়ে গুণ করলে আমাদের প্লাস থ্রি জেড ফোর এক্স স্কোয়ার মাইনাস থ্রি জেড ফোর ওয়াই স্কোয়ার প্লাস জেড সিক্স। তাহলে আমরা একটু রিভিউ করি। আমরা তিনটা পদ থাকার কারণে প্রথম অংশ দুইটা অংশকে এ বিবেচনা করব এবং দ্বিতীয় অংশটাকে বি বিবেচনা করব। তাহলে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এই অংশটা আবার সূত্র প্রয়োগ হয়েছে এ মাইনাস বি হোল কিউব, তাহলে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। আর এই থ্রির সঙ্গে জেড গুণ করলে আমাদের থ্রি জেড স্কোয়ার, এটা সূত্র প্রয়োগ হয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আর থ্রি যা আছে তাই, এটা যা আছে তাই, দুই দোকানে চার আর তিন দোকানে পাওয়ারটা গুণ হয়েছে তিন দোকানে ছয়। তাহলে এখন এই লাইনে তিন দোকানে ছয় দুই দোকানে চার এক্স ফোর ওয়াই স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার দুই দোকানে চার ওয়াই ফোর তিন দোকানে ছয় থ্রি জেড স্কোয়ার সূত্র ভাঙায় দিছে দুই দোকানে চার টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুই দোকানে চার ওয়াই ফোর থ্রি এর সঙ্গে জেড গুণ করছে থ্রি জেড ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর জেড সিক্স। তাহলে এখন এই অংশ যা আছে তাই, এই থ্রি এক্স স্কোয়ার দ্বারা গুণ করলে থ্রি জেড স্কোয়ার এক্স ফোর প্লাস মাইনাসে মাইনাস তিন দোকানে ছয় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস থ্রি জেড স্কোয়ার ওয়াই ফোর আর থ্রি জেড ফোর ওয়াই এক্স স্কোয়ার মাইনাস থ্রি জেড ফোর ওয়াই স্কোয়ার আর জেড সিক্স। এবার শিক্ষার্থী বন্ধুরা 12 নম্বর সমস্যায় আমরা মাইনাসের যে সূত্রটা ছিল দ্বিতীয় সূত্রটা প্রয়োগ করব দুইটাতে, আগের মতো করে সূত্রটা প্রয়োগ হবে। তাহলে চলো দেখি, তো এর ঘন। তাহলে প্রথম অংশ যদি হয় দ্বিতীয় অংশ বি হয়, তাহলে সূত্র দ্বারা কি a cube minus 3 a square b 3ab square মাইনাস বি কিউব। তাহলে আমাদের তিন দোকানে ছয় তিন দোকানে ছয় মাইনাস থ্রি এ ফোর বি ফোর সি স্কোয়ার ডি ফোর ডি স্কোয়ার থ্রি এ দিয়ে এ স্কোয়ার বি স্কোয়ার সি ফোর ডি ফোর। তাহলে সেই পাওয়ার থাকার কারণে দুই দুয়ে চারটা, ডি দুই দুয়ে চারটা মাইনাস সি তিন দোকানে ছয় ডি তিন দোকানে ছয়। এগুলো সমস্যার সমাধান। তাহলে আমরা একটু দিয়ে কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তিন দোকানে ছয় থ্রি দুই দোকানে চার বি ফোর সি স্কোয়ার আর ডি স্কোয়ার থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার দুই দোকানে চার তাহলে তিন দোকানে ছয় তিন দোকানে ছয়। তো 18 নম্বরে আছে হয়তো এর ঘন। তাহলে ডিসেম্বর মাইনাসের সূত্র যদি বসাই এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে এখন হিসাব করি, এ তিন দুগুণে ছয় বি থ্রি থ্রি দুই দুগুণে চার বি স্কোয়ার বি থ্রি সি থ্রি স্কোয়ার বি তিন দুগুণে ছয় সি স্কোয়ার বি তিন তিরিকে নয় সি কিউব।
এখন A4 এবার বি আছে আমাদের, আমরা জানি বেজ যদি দুইটা সেম হয় তাহলে পাওয়ারগুলো যোগ হয়, তাহলে 2 আর 3 B5C 3 স্কোয়ার, এই জায়গায় কিছু নেই মানে 1 আছে, তাহলে 5 আর 6 রেখে 7 C স্কোয়ার আর B9C কিউব। তাহলে আমরা একটু দেখি, তাহলে আমাদের কি দাঁড়ালো 3 দোকানে 6 6 B3 3 2 দোকানে 4 B স্কোয়ার C3 C, তাহলে B স্কোয়ার B 3 দোকানে 6 C স্কোয়ার B 3 দিকে 9 আর C কিউব। তাহলে এখন আমাদের এই যে B কয়টা আছে 3টা 2টা 5টা আর বাকিটুকু যা আছে তাই, আর B এর জায়গায় 1টা 6টা 7টা C স্কোয়ার B9 B9C কিউব। তাহলে ড নং সমস্যায় আমরা আগের মতো করে মাইনাসের সূত্র প্রয়োগ করবে, তো এর ঘন তাহলে আমরা সূত্র মাইনাসেরটা বসাবো, এটা যদি বি বিবেচনা করি, থ্রি এ স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার বি কিউব। তাহলে 3 তিরিকে 9 মাইনাস 3 ইন্টু 3 দুগুণে 6 3 দুগুণে 2 দুগুণে 4 y 3 দুগুণে 6 2 এর উপর 3 মানে 8 3 তিরিকে 9 3 দুগুণে 6 x 6 y কিউব 3 4 12 3 y 6 মাইনাস 8। তাহলে আমরা একটু দেখি সেমভাবে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে 3 তিরিকে 9 3a স্কোয়ার বি, তাহলে 3 দুগুণে 6 2y কিউব যা আছে তাই, 2 দুগুণে 4 3 দুগুণে 6 2 এর উপরে 3 মানে 8 3 আর 3 গুণ করলে 9, তাহলে 3 দুগুণে 6 x 6 y 3 3 4 12 x 3 y 6 আর বাকিটুকু যা আছে তাই। এবার ঢ নম্বর অঙ্কে আশ্রয়তয়ের ঘন, তাহলে প্রথম অংশ যদি আমরা বিবেচনা করি, দ্বিতীয় অংশ বি, তাহলে a কিউব মাইনাস 3 স্কোয়ার বি 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে 11 3টা গুণ করতে হবে, 11 ইন্টু 11 ইন্টু 11 11 121 ইন্টু 11, তাহলে 121 11 দিয়ে গুণ করলে 1 2 1 1 2 1 1 3 3 1331 a কিউব মাইনাস 3 11 121 স্কোয়ার ইন্টু 12 বি 3 11 33 12 144 বি স্কোয়ার মাইনাস 12 3 গুণ করতে হবে, তাহলে 12 গুণ করলে 144 ইন্টু 12 8 8 2 4 4 1 12 2 6 7 1728 বি কিউব। তাহলে এখন আমাদের 1331 a কিউব মাইনাস, এটা যদি গুণ করি 3 3 দুগুণে 6 3 স্কোয়ার ইন্টু 12 বি 33 ইন্টু 144, তাহলে 144 ইন্টু 33 12 1 3 4 12
13 3 হাতের হলো 1 3 আর 1 4 12 2 হাতের হলো 1 3 4 12 13 3 হাতের হলো 1 3 আর 1 4 5 7 4 তাহলে 4 7 5 2 এ বি কিউব এ বি স্কোয়ার আর 1728 বি কিউব তাহলে 133 1331 এ কিউব মাইনাস 36 ইন্টু 12 12 দিয়ে 1 3 6 1 7 6 1 13 3 হাতের 1 2 232 স্কোয়ার বি তো এ বি স্কোয়ার মাইনাস 1728 বি কিউব এলো সমস্যার সমাধান। তাহলে সেমভাবে আমরা এ কিউব মাইনাস 3 স্কোয়ার বি 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব আমাদের এইটা যদি 3 বার গুণ করি এটা আসে 2 বার গুণ করলে 121 3 এর সাথে 12 12 দিয়ে গুণ করলে 144 3 11 33 আর 12 দিয়ে 3 বার গুণ করলে এইটা পাওয়া যায়। তাহলে এটা যা আসে তাই এটা দিয়ে 3 বার গুণ করছে এটা যা আছে তাই এর সাথে গুণ করলে এটা পাওয়া যায় বাকিটুক যা আছে তাই। আমরা 1 নং এর সর্বশেষ অঙ্কটি করব। আশা করি সবাই অঙ্কগুলো সহজভাবে বুঝতে পারতেছ এবং মনোযোগ সহকারে যদি দেখো আশা করি সবার সহজ হয়ে যাবে অঙ্কগুলো। তাহলে সর্বশেষ অঙ্কে এত এর ঘন তাহলে আমরা প্রথম সূত্র বসায় দিব প্রথম অংশ এ প্রথম অংশ দ্বিতীয় অংশ বি তাহলে এ কিউব প্লাস 3 স্কোয়ার বি 3 এ বি স্কোয়ার বি কিউব তাহলে 3 এর উপরে 3 হলো 3 3 9 প্লাস 3 3 2 6 ওয়াই কিউব 3x s কিউব ওয়াই 3 2 6 3 3 9 এই হলো সমস্যার সমাধান। তাহলে এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 বি স্কোয়ার প্লাস বি কিউব 3 3 9 3 3 2 6 আর ওয়াই কিউব 3x কিউব 3 2 6 ওয়াই কিউব। তো এই হলো এই 1 নং সঙ্গে সমস্ত অঙ্কগুলো আমরা সমাধান দেখলাম। আশা করি শিক্ষার্থীরা সবাই উপকৃত হবে এবং সবাই ইনোভেটিভ এডুকেশন একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আমি নিয়াজ কামাল স্যার আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।